ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, 200 টাকা যদি মিলাদ শরীফে চাঁদা দিতে বাবা, 200 টাকা যদি মাদ্রাসার ইসালে সওয়াবে চাঁদা দিতে, কিয়ামতের দিন আমার আল্লাহ খুশি হয়ে হয়তো এই দানের ওসিলায় গোপনে 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 ইয়া সাত্তারুল উয়ুব নামের ওসিলায় আমার আল্লাহ হয়তো আপনার জীবনের গুনাহ মাফ করে দিত। কিন্তু ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বলে বান্দা তোর সব নামার আমল হিসাব নেব, 2500 টাকা খরচ করেছিলিস, কাদের খাইয়েছিলিস, কি জবাব দেবেন? জবাব দিতে হবে না, হবে না? সচরাচর যদি 500 টাকা বাজারে নিয়ে যান বউয়ের কাছ থেকে, বউ মহব্বতের খাতিরে হলেও জিজ্ঞাসা করে 500 টাকা সব বাজার করেছো? করে না? মহব্বতের খাতিরে করতে পারে। 450 টাকার করেছি, 50 টাকা ফিরে এসছে। বইয়ের কাছে যদি মহাব্বাতের খাতিরেও যদি 500 টাকার হিসেব দিয়ে 50 টাকা বাঁচাতে হয়, বান্দা আমি আল্লাহ তোর প্রতিটা নামায় আমলের হিসাব নেব ভালোবেসে নয়, ইয়া কাহ্হার আল্লাহু ইয়া কাহ্হারু, প্রতিটা নামায় আমলে হিসাব নেব কড়া মেজাজের সঙ্গে, সেদিন তোর উপায় কি হবে? আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? খাজা গরিবে নওয়াজকে আল্লাহ বাঁচায়নি, কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচায়নি। নেতা জয়পাল যোগী কে বাঁচিয়েছিল? আল্লাহ। জমিন যার, বাঁচানোর মালিক, দায়িত্ব তার। একবার জোরে বলবেন না? হযরত রাসূল নোমা শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রইলেন। এই ইংরেজের সৈন্যরা বন্দুকের নল ঠেকিয়ে ভয় দেখানো যাবে না, কারণ তোমাদের বন্দুকের গুলি আর আমি ওয়াইসি আমার মুখের বুলি, তোমাদের বন্দুকের গুলি থেকে এই আল্লাহ নামের বুলিটার অনেক মর্যাদা বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বন্দুকের গুলি আর আমি ওয়াইসির মুখের জবানের আল্লাহ নামের বুলি, এই দুটোর ভিতরে আসমান জমিন পার্থক্য। হুজুরের কথা শুনে ইংরেজ সৈন্যরা রেগে রাগান্বিত হয়ে গিয়ে ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে হুজুরের বুকেতে নল ঠেকালেন। 10 জন সৈন্য, 10 জন ইংরেজ পুলিশ হুজুরের বুকেতে নল ঠেকালেন। ঝাঁঝরা করে দেব, এ ফকির এখান থেকে ফুটে যা, নইলে ঝাঁঝরা করে দেব। হুজুর আমার মুচকি ঘেঁষে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই ইংরেজ সৈন্যরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওয়াইসি দুনিয়ার জমিনে এসেছি পৃথিবীর কোন নেতার দয়ায় নয়, পৃথিবীর জমিনে কোন ইংরেজের দয়ায় নয়, আমার আল্লাহ দয়া করে আমায় পাঠিয়েছে। আবারও আল্লাহ জানিয়ে দিলেন, আমি যখন দুনিয়া এসেছি একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে পৃথিবীর কোন পালোয়ানের ভয়ে নয়। আমি ওয়াইসির যদি জীবন চলে যায়, এই জীবনটা নেবে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আল্লাহর কাছে আমি ফিরে যাব আল্লাহ যখন হুকুম করবে। জোরে হবে না? তোমার বন্দুকের গুলিতে আমি শেষ হব এ আমার বিশ্বাস না। ওই ঈমান নিয়ে আমি ওয়াইসি চলি নি। একবার জোরে বলবেন। রাগ বাড়বে না কমবে? মাল হাতে রয়েছে, মুস্তান বুঝারেন দেখেন। সাধারণ একটা ছেলে তার রাগ যদিও খুব থাকে, হাতে যদিও কিছু না থাকে লাঠি সোটা, রাগ ঠান্ডা হয় লোকজন দেখে, কিন্তু হাতে একটা মাল রয়েছে চালাতে পারে না, বলো তাড়াতাড়ি সব শেষ করে ফেলবো। দেখা যাচ্ছে সে গুলি করেছে, নিজের গায়ে লেগে গেছে।
যে শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একজন মুমিনকে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ডরাতে পারে না। একবার জোরে বলবেন, জোরে হবে না? আমাদের শুধু একবার শুধু বন্দুকের নলটল কিচ্ছু ঠেকায়নি, শুধু বলছে ঘোষপেটিয়া বার করব, এনআরসি হবে, রাষ্ট্রীয় নাগরিক কিনা একবার তদন্ত নেব। দৌড়ো দৌড়ি, ছোটা ছুটি, কোদা কোদি, আধার কার্ডের নামের ভুল, মাথা কাজ করছে না। বিবি কথা বললি আগুন হয়ে যাচ্ছে, জন্ম তারিখ উল্টো পাল্টি হয়ে গেছে, তফান পড়ে যাচ্ছে। আমরা কতটা নিকৃষ্ট হয়েছি তার কিছুটা প্রমাণ এই কিছুদিন আগে আল্লাহ আর একটা দেখিয়েছে। কি বলেন তো, শুনেছিলেন? গাছের কথায় কার নাম? অমিত শাহ, মোদি, কার নাম ছিল? আল্লাহ নাম। কিছুদিন আগে আল্লাহ প্রকাশ করছে, বান্দা তোরা না জানি কত নিকৃষ্ট হয়ে গেছিস, আমার থেকে কত দূরে সরে গেলি, যে আমার 18,000 মখলুকাতের ভিতরে ছোট্ট একটা কীট পোকা, তার মুখ দিয়ে আমি আল্লাহ আমার নামটা জেকে শুরু করেছে। একবার জোরে বলো, জোরে হবে না? আর তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? সে মদের ডাব্বায়। তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? গাঁজার ডাব্বায়। তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? মহিলা সমিতির ঘরে। তোর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? বন্ধন গ্রুপের এজেন্টের দলে। না জানি তুই কত নিকৃষ্ট হয়ে গেলি রে। তো থাকার কথা ছিল মসজিদের ভেতরে, তুই ওখানে কেন? এলাকায় কি সুন্দর মসজিদ তৈরি হয়েছে, চকমক করছে, ভেতরটা কি চকমকে। ভেতরে গিয়ে দেখছি ফজরের ওয়াক্তে 3 জন, ভিতরে কানা পড়ে গেছে। মসজিদগুলোর হাল তো এরকম নাকি? ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আল্লাহর ওলি হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলে নোমা হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি বলতে লাগলেন, ইংরেজ সৈন্যরা বন্দুকের গুলির ভয়ে আমাকে দেখিও না, পৃথিবীর জমিনে এ নজরে যুবকেরা শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বুকেতে নল ঠিকই ঠাস করে বন্দুকের খড়া টানতে লাগলেন। না বন্দুকের গুলিয়ার তার নলের ভিতর থেকে বার হয় না, হাত থেকে বন্দুক গাছগুলো পড়ে গেল। 10 জন বেহুশ হয়ে জমিনে, হাতগুলো পঙ্গু হয়ে জমিনে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা ওই ইংরেজের পোষা পুলিশেরা কি হলো বাবা, তোলো বন্দুক গাছ তোলো। আমি ওয়াইসি এখনো ছাতিটা লম্বা করে আছি, তোমাদের বন্দুক গাছ দিয়ে আমার ছাতিটা ঝাঁঝরা করে দাও। এ নজরেরা, ওই 10 জন পুলিশ হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কাঁদতে শুরু করলেন, হুজুর হাতে আর বল পাই না, হুজুর অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2 হাত তুলেন, রব্বুল আলামিন ওরা চিনতে পারে না, ওরা মানুষকে চেনে না, ওরা মানুষকে জানে না, তাই আমি ওয়াইসি তোমার বান্দা দোয়া চাইছি, তুমি এদের ক্ষমা করে দাও, হেদায়েত নসিবি করে দাও। এ নজরেরা হুজুরের দোয়ার
শেষ হলো না আল্লাহর ওলি পা দুটা কদম মোবারক দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর দেরি করব না, এ চাকরি আমাদের দরকার নাই। পৃথিবীর জমিনে আমাদের কাছে বন্দুকের জোর থাকতে পারে, আমাদের গুলির জোর নাই। হুজুর যতটা জোর আল্লাহ আপনার জবানের গুলিতে দিয়েছে, তাই আজকে থেকে ওই আল্লাহ নামের বুলিটা জবানে এনে নিলাম। নারায়ে তাকবীর। मुसलमान होना है तो ऐसी के जैसा होना, मुसलमान बनना है तो उमर के जैसा बनना, उबई की तरफ नहीं बनना, उबई की तरफ नहीं बनना, बल्कि वो तो मुनाफिक मुसलमान थी। এই বুঝতে পারছেন? উবাই মুসলমান ছিল কিন্তু মুনাফিক, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, রাসূলুল্লাহ সাহাবীও ছিলেন, কিন্তু জাহান্নামী। কিন্তু জাহান্নামী কেন? এই জায়গায় গন্ডগোল। তা বোঝা যাচ্ছে না বোধহয়। কোন জায়গা? এই জায়গায় গন্ডগোল। ও ভাই জবান দিয়ে মিথ্যে কথা বলতো, ও ভাই জবান দিয়ে হারাম খেত, ও ভাই জবান দিয়ে চগলখুরি করত, ও ভাই জবান দিয়ে পরনিন্দা করত। এটা তোমার জন্য হারাম। ও মুসলমান, তুমি নামাজ আদায় করো, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা যখন করো আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারটা হাত দিয়ে বের হয় না, তোমার জবান দিয়ে বের হয়। তুমি মুসলমান, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার হাত দিয়ে নয়, তুমি তোমার জবান দিয়ে তুমি বলো। তুমি সূরা ফাতিহা পড়ো, তোমার নাক দিয়ে নয়, তোমার জবান দিয়ে তুমি পড়ো। তুমি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তুমি রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ নাক দিয়ে পড়ো না, চোখ দিয়ে পড়ো না, তোমার জবান দিয়ে পড়ো। এ মুসলমান, ওই জবানের দোয়া কবুল করাতে গেলে এই হারাম জিনিসগুলো জবান থেকে তাড়াতে হবে। যার জবানটা আল্লাহর জন্য চলে, আমার আল্লাহ জবানের কথাগুলো কবুল করে নেয়। ধরে বলবেন না? আমার আপনার জবান কার জন্য চলে? নেতার জন্য, 2.5 কেজি গমের জন্য, একটা ইন্দিরা বাসনের জন্য। কথা বলছেন না কেন? আমাদের জবানটা চলার দরকার ছিল কার জন্য? শাহনাজ একটা কথা বলবে, কে রাগ করলো, কে খুশি হলো দেখবে না, আল্লাহকে রাজি করে। মাকসাদ থাকবে কি? আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ রসুল যেন নারাজ না হয়ে যায়, আমার কোনো কথায়, আমার কোনো কাজে আমার নবী যেন অসন্তুষ্ট না হয়। এই বান্দার দেখা, খাওয়া, চলাটা ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলি, জোরে হলো না? আপনারা সব টেনশনে আছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে বাবা, জমিন যার, তার নামে জিকির করো, ওই এনআরসি আল্লাহ ধুলিস্যাৎ করে দেবে। অরুণ জেটলিকে যদি আল্লাহ চিতায় তুলে দিতে পারে, সুষমা স্বরাজকে যদি আল্লাহ চিতায় তুলে দিতে পারে, এই মালগুলো কেউ আল্লাহ পারবে না? আচ্ছা, সে আল্লাহকে জড়িয়ে ধরো না বাবা, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু ছিললে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ জিকির সব সময় অন্তরে মুখে রাখেন, এই জবান দিয়ে যা চাইবেন আল্লাহর কাছে সেটাই আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জনকে ইংরেজের পোষা দালাল হুজুরের পা দুটো জড়িয়ে ধরে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের তাসির রাখেন। এই গতকালকে একটা হিন্দু ছেলে আমার ঘরেতে চলে গেছে, হাওড়া জেলায়। আমার সেই কোয়ার্টারে গিয়ে বললেন, ভাইজান আমি ইসলাম কবুল করব। জোরে বলবেন না? গতকালকের কথা বলছি, বলো। ও ভিডিওটা ছেড়েছে। ভাইজান আপনার ওয়াজ শুনেছি যেদিন, আমার অন্তরটা কেঁদেছে।
হিন্দুদের অন্তর কাঁদে, মুসলমানের বাচ্চারা